হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি হচ্ছে তোমাদের ফাহিম ভাইয়া। তো আজকে হচ্ছে আমি কেমিস্ট্রির একটা টপিক নিয়ে আসছি। তো এই টপিকে আমি কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের অনেক কাজে দিবে। তো চলো আমরা শুরু করি। তো ইলেকট্রন বিন্যাসে আমরা জানি যে একটা মৌলের চারটা অরবিটাল থাকে। তো কি কি সেটা দেখি। প্রথমে হচ্ছে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তো প্রথম অরবিটালে হচ্ছে দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে। তারপরে ওই ইলেকট্রন পি অরবিটালে ছয়টা ইলেকট্রন ধারণ করতে পারে। ডি অরবিটালে 10টা ইলেকট্রন ধারণ করতে পারে। এফ অরবিটালে 14টা ইলেকট্রন ধারণ করতে পারে। তো এখন দেখো যে এস অরবিটালে হচ্ছে আমি প্রথমে দুইটা লিখবো, এস এস। তারপরে অরবিটালটা কি, তারপরে অরবিটাল হচ্ছে পি অরবিটাল। তো পি অরবিটালটা আমরা উল্টো দিক থেকে দুবার করে লিখবো। তাহলে কি হবে যে পি এস, পিএস, এটা আমরা লিখলাম। তো তারপরের অরবিটালটা কি, তারপর অরবিটালটা হচ্ছে ডি অরবিটাল। তো ডি অরবিটালটাও আমরা সেম ভাবে উল্টো দিক থেকে দুবার করে লিখব। কি থাকবে, ডি পি এস, ডি পি এস। ঠিক আছে। তো এরপরের অরবিটালটা কি, এফ অরবিটাল। এফ অরবিটালটাও আমরা উল্টো দিক থেকে দুবার করে লিখব আগের মতোই। তো এফ, ডি, পি, এস, এফ, ডি, পি, এস। তো আমার এই জিনিসটা লেখা শেষ। এস 1 নম্বর পজিশনে আছে। তো আমরা এখানে এস এর এখানে পজিশন 1 দিয়ে দিব। তারপরে আমরা এক এক করে বাড়বো। তারপরে এস কোথায় আছে, এস এখানে আছে তো এখানে 2। তারপরে এস কোথায় আছে, এই যে এখানে আছে তো আমরা 3 দিব। তারপরে এস কোথায় আছে, এখানে আছে তো 4 দিব। তারপরে এস আছে এখানে, 5 দিব। তারপরে এস এখানে আছে, 6 দিব। তারপরে হচ্ছে এখানে আছে, 7 দিব। তারপরে আছে এখানে 8 দিব। তো আমার এস এর চ্যাপ্টার শেষ। তো এখন আসবো আমরা পি। পি কোথায় আছে? তো পি এটা 2 নম্বর পজিশনে আছে। তো আমরা 2 থেকে শুরু করব। তো এখানে পি আছে এখানে 2। তারপরে পি কোথায় আছে, এখানে 3। তারপরে পি কোথায় আছে, এখানে 4। তারপরে এখানে 5। তারপরে এখানে 6। তারপরে এখানে হচ্ছে 7। তো আমাদের পি এর চ্যাপ্টারটাও ক্লোজড। তো তারপরে আসি আমরা ডি তে। তো ডি কয় নম্বরে আছে? ডি 3 নম্বর পজিশনে আছে। তো আমরা এখন ডি খুঁজবো, ডি কোথায় আছে। তো এখানে হচ্ছে ডি আছে, তাই না? তো এখানে আমি 3 দিব। তারপরে এখানে আছে 4 দিব। তারপরে হচ্ছে এখানে আছে 5 দিব। এখানে আছে 6 দিব। ডি, ডি এর চ্যাপ্টারটাও আমাদের ক্লোজ হয়ে গেল। তো তারপরে আসি আমরা এফ। এফ কয় নম্বরে আছে? 4 নম্বরে আছে। তো এফ খুঁজবো আমরা, এফ কোথায় আছে। তো এই যে এখানে এফ আছে, তো এখানে হচ্ছে আমরা 4 দিব। না সরি, এই যে এই পাশে আছে এফ, এটা আমরা 4 দিব। এই পাশে আমরা 5 দিব। তো মোটামুটি আমাদের এই ট্রিক্সটা শেষ। ইলেকট্রন বিন্যাসটা দেখবো। তো ইলেকট্রন বিন্যাসটা কিরকম, প্রথম আমরা জানি যে প্রথম অরবিটালে 2টা ইলেকট্রন ধারণ করে। তারপরে হচ্ছে পি অরবিটালে 6টা ইলেকট্রন ধারণ করে। এস অরবিটালে 2টা ইলেকট্রন। তারপরে পি অরবিটালে 6টা ইলেকট্রন। এস 2, ডি তে 10, 6, 2, 10, এরকম করে আমরা জানি সবকিছু যে 4টা অরবিটালে কয়টা করে ইলেকট্রন ধারণ করে। আচ্ছা, তো এটার মাধ্যমে আমরা এখন আহ ইলেকট্রন বিন্যাস করব, চলো দেখি। তো আমরা যদি প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম, সোডিয়াম 11। তো দেখো প্রথমে আমাদের কি, প্রথমে এস অরবিটাল 1s2। তারপরে কি 2s। না আগে আমরা হচ্ছে এটা লিখি যে 1s 2s। আমাদের এখানে ইলেকট্রন কয়টা আছে, 11টা ইলেকট্রন আছে। তার মানে আমাদের প্রত্যেকটা অরবিটালে মোট 11টা ইলেকট্রন হবে। তাহলে 1s2, 2s2, 4টা ইলেকট্রন হয়েছে। তারপরে 2p, তাহলে পি অরবিটালে কয়টা ইলেকট্রন ধারণ করে, 6টা ইলেকট্রন আমরা জানি। তো 6টা ইলেকট্রন দিয়েছি, তাহলে টোটাল কয়টা হলো, 10টা ইলেকট্রন হলো। তাহলে আরো একটা ইলেকট্রন থাকে, তখন আমরা সি, থ্রি, এস অরবিটালে একটা ইলেকট্রন দিব। তো টোটাল আমাদের 11টা ইলেকট্রন হয়েছে। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেললাম। তো এটা হচ্ছে একটা ট্রিক্স দেখাইলাম, তো এটা হচ্ছে তোমরা নোট করে রাখবা। এখন আরেকটা ট্রিক্স দেখাবো।
হচ্ছে তোমাদের আরেকটা ট্রিক্স শেয়ার করব। সেই ট্রিক্সকে আমরা এটাকে আমরা এরকম বলি যে অরবিটালের শক্তিক্রম, অথবা আমরা বলি আউবাউ নীতি। আচ্ছা, তো সেই ট্রিক্সটা তোমাকে দেখাচ্ছি, দেখো। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে 1s, তারপরে লিখবো 2s 2p, তারপরে লিখবো 3s 3p 3d, তারপরে লিখবো 4s 4p 4d এবং 4f। তো দেখো এটা কিন্তু একটা সিরিয়ালি আসছে, প্রথমে একটা আসছে, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে আছে চারটা। তো চারটা আসার পরে আমরা রিভার্স করব, মানে উল্টা দিক থেকে প্রথম দিকে যাব। কেমন? প্রথমে দেখো একটা আছে, তারপরে দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, ঠিক আছে? তো এখন আমরা চারের থেকে তিনে যাব, তিনের থেকে দুয়ে যাব, দুইয়ের থেকে একে যাব। কিভাবে দেখো, তো ফোরের পরে আমরা 5 লিখবো, 5s 5p 5d লিখছি, হ্যাঁ। তারপরে আসছি আমরা 5f। তো তারপরে আমরা কত যাব? চারটা লিখছি। তারপরে আসবো আমরা তিনটার ক্ষেত্রে। তিনটার ক্ষেত্রে কি দিব? 6s 6p 6d। তারপরে আসবে দুইটাতে, তো তারপরে কি 7s 7p। তারপরে আসবো কত? একটাতে, তারপরে হচ্ছে 8s। তো এটা হচ্ছে ইলেকট্রনের অরবিটালের শক্তিক্রম, সরি, মানে অরবিটালের শক্তিক্রম আর কি। তো অরবিটালের শক্তিক্রম এখন কিভাবে ইলেকট্রনটা যায়, বা কিভাবে কোন ইলেকট্রন থেকে কোন অরবিটাল থেকে কোন অরবিটালে ইলেকট্রন যায়, সেই জিনিসটা আমরা দেখব। দেখো প্রথমে এস অরবিটালে যাবে, তারপরে 2s অরবিটালে যাবে, তারপরে 2p 3s অরবিটালে যাবে, তারপর 3p 4s অরবিটালে আসবে, তারপরে 3d, তারপরে 4d 4f, তারপরে এইটা। তো তোমরা তীর চিহ্নটা খেয়াল করো, প্রথমে আমরা কোথায় আসছে? 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে, তারপরে আসি আমরা 2s অরবিটালে প্রবেশ করছে, তারপরে দেখো তীর চিহ্ন কোথায়? 2p 3s এ প্রবেশ করছে, তারপরে 3p 4s এ প্রবেশ করছে, তারপরে 3d 4p 5s। এইভাবে আসলে আমাদের ইলেকট্রন গুলা মানে প্রবেশ করে আর কি অরবিটালে। তো চলো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি। তো আমরা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। চলো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে 19। তো পটাশিয়ামটা কি 19 নাম্বার মৌল, মানে 19টা ইলেকট্রন আছে। তো আমরা লিখব 1s2 2s2 2p6 3s2 3s2 3p6 4s1। তো এখন তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে 3p অরবিটালের পর আমার আমার কেন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে আসছে? তো দেখো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এইখানে। তো কিভাবে দেখো, আমার 19টা মূল 19টা ইলেকট্রন আছে, তো আমার টোটাল ইলেকট্রন হবে 19টা। তো দেখো এখানে, আর এখানে হচ্ছে 10টা ইলেকট্রন, তো এখানে 16 17 18 19, টোটাল 19টা অরবিটাল আছে। তো দেখো আমার 3p অরবিটালে কয়টা আছে? 6টা আছে। তো আমরা চিত্রতে খেয়াল করি, তো দেখো এখানে হচ্ছে প্রথমে s অরবিটালে গেছে, তারপরে 2p অরবিটালে গেছে, 2p থেকে আমরা 4s অরবিটালে গেছে, তারপরে হচ্ছে 3p তে গেছে, ঠিক আছে? 3p থেকে 4s এ আসছে। তো দেখো যে 3s প্রথম s অরবিটালে গেছে, s অরবিটালে গেছে, তারপরে s অরবিট 2s এ গেছে, 2s এ গেছে, 2p 2p, তারপরে 3s 3s অরবিটালে গেছে, তারপরে কোথাতে গেছে? 3p তে গেছে, দেখো 3p অরবিটালে গেছে, তারপরে 4s অরবিটালে গেছে, তারপরে 4s অরবিটালে আসছে। তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো এই ছিল হচ্ছে আজকের টপিক। আশা করি তোমরা দুটা ট্রিক্স খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি আরো কোনো সমস্যা থাকে তোমাদের, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারো।